দিন কয়েক আগেই বিধানসভায় নজিরবিহীন হাতাহাতির পর সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আমরা ওনার অভিযোগ করেছিলেন বিরোধীরা। এবার রেজ্জাক কাণ্ডেও বেসরকারি হাসপাতালের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। রবিবার ভাঙড়ে আক্রান্ত হওয়ার পর রেজ্জাক মোল্লাকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি জানান, এখনও মেরুদণ্ডে হাঁটুতে যন্ত্রণা রয়েছে, আরও দিন সাতেক বিশ্রাম নিতে হবে। তবে হাসপাতালে শুয়ে চিকিৎসাধীন রেজ্জাক যখন কথা বলছেন, তখন তাঁর চিকিৎসকদের দাবি, যে সমস্যা নিয়ে রেজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয় তা এখন নিয়ন্ত্রণে, বাড়ি যেতে পারেন রেজ্জাক। চিকিৎসকদের এই বক্তব্যের পরে সমালোচনায় সরব সিপিএম। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভা কাণ্ডের পর সরকারি হাসপাতালকে চাপ দেওয়া হয়েছিল, এখন বেসরকারি হাসপাতালেও একই ঘটনা ঘটছে। রবিবার ভাঙড়ে আক্রান্ত হন রেজ্জাক মোল্লা, হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনায় আরাবুল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। আরাবুল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেজ্জাক মোল্লার গাড়ির চালক অমর ঘোষ। আইপিসি ৩২৩ ও ৩২৫ ধারা অর্থাৎ মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা অর্থাৎ দাঙ্গা বাঁধানো, ৪২৭ ধারা গাড়ি ভাঙচুর, বিস্ফোরক আইনের ৯বি ধারা অর্থাৎ বোমা ছোড়া ও অস্ত্র আইনের ২৫২৭ ধারায় আরাবুল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। এই অভিযোগের পর রবিবার রাতে রেজ্জাক মোল্লার বিরুদ্ধেই পাল্টা মারধর ও প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে তৃণমূল। পুলিশ রেজ্জাকদের বিরুদ্ধে আইপিসি ৩২৩ ও ৩২৫ ধারা অর্থাৎ মারধর, আইপিসি ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা অর্থাৎ দাঙ্গা বাঁধানো এবং আইপিসি ৫০৬ ধারায় প্ররোচনা দেওয়ার মামলা শুরু করেছে। ভাঙড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো রেজ্জাক মোল্লাকে, অথচ রেজ্জাকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করল তৃণমূল, তাৎপর্যপূর্ণভাবে একই ধারায়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই ঘটনায় আরাবুলকেই তৃণমূল প্রশ্রয় দিল। বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসুরা কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে মিটিং করলেন, তা নিয়ে এবার উপাচার্যকে ঘেরাও করল তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। মুখ্যমন্ত্রী যেখানে বারবার শিক্ষায় দলতন্ত্র মুক্তির ডাক দিয়েছেন, সেখানে এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির নেতৃত্বে উপাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। শেষমেশ ৪৮ ঘন্টা সময় দিয়ে ওঠে ঘেরাও। টিএমসিপির বক্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসুদের মিটিং করতে দেওয়া হলেও ছাত্র সংগঠনকে প্রেক্ষাগৃহ দেওয়া হচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, অনুষ্ঠানের নামে ছাত্র সংগঠনগুলি হল ভাঙচুর করে, সেজন্যই সিদ্ধান্ত হয়েছে। যদিও এই বক্তব্য মানতে নারাজ টিএমসিপি। শনিবার রাতে জলপাইগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যুকে কেন্দ্র করে ফের শুরু হলো কেন্দ্র রাজ্য সম্পর্কের চাপানোতর। রাজ্যের দাবি, রেলের অসহযোগিতার জন্যই হাতিগুলির মৃত্যু হয়েছে। তবে কেন্দ্র অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের দিকে। অভিযোগ, রাজ্য বন দপ্তর প্রয়োজনীয় সাহায্য করছে না বলে দুর্ঘটনায় পড়ছে হাতিগুলি। রাজ্যের ওপর চাপ বাড়াতে রাজ্যকে ব্রাত্য রেখে কেন্দ্র বন ও পরিবেশ মন্ত্রক আজ বৈঠকে বসছে দিল্লিতে। এদিকে কেন্দ্রকে পাল্টা চাপের কৌশল নিয়েছে রাজ্য। বন দপ্তর সূত্রে জানা গেছে, হাতির মৃত্যুর ঘটনায় রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। এই রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে রেল মন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার বিষয়টি উত্থাপন করবেন।